তাহলে আমরা সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিলে অনেক নতুন সেলার পুরাতন সেলার কাজ করতেছে। হ্যাঁ, এটা ডিমান্ড ভালোই, ইউটিউব এসে থেকে ভালো। হ্যাঁ, তাহলে আমাদের ব্যানারটা প্রথমে এইটা দিয়ে শুরু করবে আগামী ক্লাসে। হ্যাঁ, বুঝা গেছে? হ্যাঁ, এটা যেভাবে বানাইছে সেম ভাবে বানাবে। ফাইবারে লিখে সার্চ দিবে, ফাইবার অ্যাকাউন্ট লাগবে না, জাস্ট ফাইবারে গিয়ে বক্সে যে সার্চ দিবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ দিলে এরকম আসবে। হ্যাঁ, এরকম যার পছন্দ হবে, যার এই টাইপের বানাবে। এটা তোমাকে এইটাই দিলাম, ধরো এই টাইপের ক্যানভা থেকে সেম ডিজাইন করবে, শুধু ছবিটা আলাদা তোমার হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ, এইটা ডিজাইন করে নিয়ে আসবে আগামী ক্লাস। যা লেখা আছে তাই থাকবে, যা লোগো আছে তাই থাকবে, শুধু ছবিটা নিজে। ক্যানভা লিঙ্ক বাদ দাও, তুমি ফ্রিতে করা ট্রাই করো। হ্যাঁ, আমি যদি হাত দিয়ে এখনই করা সম্ভব। ভিডিও রিমুভ করবে কে? ভিডিও না তো, মানে ইমেজ রিমুভ করবে কে? রিমুভ করা লাগলো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগলো। ইমেজ রিমুভ করবে কেন? একটা বক্স নেবে, বক্স নিয়ে বসায় দিবে। ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ অন্য জাতি করে নিয়ে আসবে। বিএসসি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দিবে। প্রথম সাইট আছে, এই প্রথম সাইট থেকে আপলোড থেকে কার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ধরো এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এখানে সার্চ দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এর নাম কি? ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট ডিজি। এখন ডাউনলোডে চাপ দিলে ব্যাকগ্রাউন্ড নিব, এটা নিয়ে যা বসাই দিবে ক্যানভা, শেষ। যখন নাই টু, তখন তো তাৎক্ষণিক কাজ করতে হবে। যদি ক্লায়েন্ট বলে এখনই করতে না, টুলস নাই কাল করবো না, 10 মিনিট পর করবো না, তাহলে তো রইল না। হ্যাঁ, তাহলে ব্যানারও আছে, গুগল অনেক ব্যানার আছে, ওগুলো নিবে নিয়ে কপিরাইট নাই। ব্যানার বলতে ব্যাকগ্রাউন্ড, ব্যানার কিসের? ব্যাকগ্রাউন্ড নিলে তো ব্যানার তো তোমার মতো বানাইতে হবে। পছন্দ বানাইতে হবে, আগে অভ্যাস করতে হবে, ফ্রিতে আগে প্রো দেওয়া যাবে, অভ্যাস করতে হবে। এটা ফ্রির কোনো কাজই নাই। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে খয়েরি কালার, তারপর একটা শেপ নিচ্ছে, তারপর টেক্সট গুলো লিখছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবিটা বসায় দিচ্ছে। এটা করতে পুরো কেন লাগবে? ফেসবুক, ইউটিউব, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো অনলাইনে পাওয়া যায়, এগুলো তো তুমি ক্যানভায় পাবে না। ক্যানভা ভালো লোগো পাবে না, ক্যানভাতে এরকম এক্সাক্ট লোগো পাবে না, এটা তোমার গুগল থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এগুলো লোগো ডাউনলোড করে পিএনজি আকারে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইগুলো নিয়ে এসে একটা বসাইতে হবে। ক্যানভাতে এত সুন্দর লোগো পাওয়া যায় না গুগল ছাড়া, গুগল ব্যবহার করতেই হবে তোমার। এই লোগোগুলো নিয়ে এসে পিএনজি রিমুভ করে যেভাবে দেখালাম নিয়ে বসায় দিবে, দিয়ে ওয়ার্ডটা কমপ্লিট করবে আগামী ক্লাস। আচ্ছা, যাই হোক, তাহলে এই ধরনের কাজগুলো অনেক মার্কেটে ডিমান্ড আছে। কি কাজ করছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার ডিজাইনের কাজগুলো করে সে অলরেডি 6টা কাজ করছে। সে কত সাল থেকে করতেছে দেখি আমরা একটু। এই যে 25 সালের জুলাই থেকে, এই যে নতুন সেলার, মাত্র কয়েকদিন খুলছে অ্যাকাউন্ট, তোমাদের মতো ফ্রিল্যান্সার। হ্যাঁ, কাজ কয়দিনে পাওয়া গেছে? তাদের ডিজাইন কোয়ালিটি আগে দেখ, আগে এমনি তো পাই নাই, ডিজাইনের কোয়ালিটি আছে আর একজনের ডিজাইনের কোয়ালিটি আছে, তাই না? তাহলে সে ডিজাইন করতেছে 12 বছর পরে, আর সে এই 25 সালে অ্যাকাউন্ট খুলে 6টা অর্ডার পাইছে, তাই না? তাহলে এর মধ্যে পার্থক্য আছে অবশ্যই। পার্থক্য কি সেটা দেখাচ্ছে। পার্থক্য দেখো, সুন্দর করে ডিজাইন তৈরি করছে, তাই না? মানে কোনো জায়গায় কাট হয় নাই, কাটে নাই। এটা রিমুভার দিয়ে করলি না তো ওই সই ফাইটে যায়। সই ফাইটে যাবে কেন? সই ফাটবে? হ্যাঁ, সই হালকা কেমন ভাবছে। কোনো ফাটবে না, আমি কেবল বললাম কোনো ভাবছে একটু আগে না, যেরকম ছবি আছে সেরকমই হয়েছে। ভাবছে আগে ভাবছে হয়েছে পুরো ওইটাই দিবে তুমি, সমস্যা নাই। না, এডিট করা যায় না পরে। ছবি তুমি ক্যামেরাতে তুলছে, ক্যামেরা তোমার এই ফোন ছবি না, তোমার একটা ভালো একটা ছবি, তোমার ক্যামেরা ভালো মোবাইল দিয়ে ছবি তুলবে, একটা ফ্রেশ ছবি তুলবে, ছবি এডিট করবে, এডিট করে তারপর বসাবে। বিউটি আছে, কত আছে সেটা মারবে, ফিল্টার মারবে, ফিল্টার মারে এরকম বসাবে। বসানোর পরে একটা হচ্ছে তিনটে ব্যানার বানাইতে হবে। একটা হচ্ছে এইটা, দ্বিতীয়টা নাই, তৃতীয়টাও নাই। দ্বিতীয় যে ব্যানারটা হবে সেটা হচ্ছে তোমার পোর্টফোলিও, তুমি কাজগুলো কয়টা করছাও সেটার একটা স্ক্রিনশট। অর্থাৎ আজকে যাতে ব্যানারগুলো বানাবে, পেজগুলো তৈরি করবে, ওই পেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে দ্বিতীয়তে। 2টা করলেই হয়। আর 3 নাম্বার হচ্ছে অল, মেলা কয়টা কাজ করছে একসাথে সেটা দিবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে বিভিন্ন কোম্পানির ম্যানেজার হিসেবে কাজ করা। সে তোমাকে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক বলবে এইসব জায়গায় তুমি পোস্ট করো, পোস্ট বানাও, পোস্ট করো। এইগুলো ভিডিও হইতে পারে, পোস্টও হইতে পারে, দুটোই হইতে পারে। হ্যাঁ, মানে ভিডিও আমার তৈরি করতে করা লাগতে পারে। তাহলে সে যে কাজ করতেছে তাহলে তা কি করতে পারে? 7 দিন ডেলিভারি দিবে ম্যানেজমেন্ট। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করবে। কন্টেন্ট ক্রিয়েট বলতে তার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি দিবে, সেই কোম্পানির নামে তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগে? কোম্পানির ছবি লাগে, কোম্পানির নাম লাগে, কোম্পানির লোগো লাগে, কোম্পানি কি কাজ করে সেটা লাগে। ধরো আমার কোম্পানি, এই কোম্পানির একটা কন্টেন্ট তৈরি করতে চায়, পোস্ট তৈরি করতে চায়, তাহলে কি হবে? আমার কোম্পানির লোগো তোমার নিতে হবে, আমার কোম্পানির নাম নিতে হবে, আমার কোম্পানি কি কাজগুলো হয় সেটা সম্পর্কে তোমার জানতে হবে। তাহলে নাম, লোগো দিয়ে তার ডিসক্রিপশন একটা তৈরি করে পোস্ট করলেই হয়ে গেল একটা পোস্ট। ভিডিও তৈরি করতে হবে, সেটা পোস্ট মানে ক্রিয়েট মানেই তো পোস্ট। পোস্ট হইতে পারে, ভিডিও হইতে পারে, সেটা দুটোই হইতে পারে। তাহলে কন্টেন্ট ক্রিয়েশন করবে। হ্যাঁ, এই $30 সে 7 দিনের জন্য কাজ করবে, কন্টেন্ট ক্রিয়েশন করবে, ডেইলি এঙ্গেজমেন্ট পোস্ট করবে, প্রতিদিন একটা করে পোস্ট করবে। এই তো 7 দিন কাজ করবে, 7টা পোস্ট করবে, তাই না? ওয়ান প্ল্যাটফর্ম, তার মাল্টিপল প্ল্যাটফর্ম হতে পারে, টিকটক, ইনস্টাগ্রাম হইতে পারে, বাট যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবে। শর্ত দিয়ে দিয়েছে, এটা নাই মানে এটা করবে না। হ্যাঁ, এগুলো ঠিক নাই মানে তাই এগুলো করবে না। আমি আচ্ছা এটা বাদ, এই প্যাকেজে বাদ, যেহেতু আমরা পরে প্যাকেজে যাবো। তাহলে সে 7 দিন করবে, লেখেই তো দিচ্ছে সব, তাই না? তারপর সে শিডিউয়ালি পোস্ট করবে, তাই না? 7 দিন 7টা পোস্ট করবে, রিপোর্ট দিবে যে আজকে এই পোস্ট করছি, আর কালকে এই পোস্ট করছি, তারপরের দিন এটা পোস্ট করছি, গেল। তারপর স্ট্যান্ডার্ডে সে কি করবে? তিনটা প্ল্যাটফর্মে কাজ করবে, টিকটকে করবে, ইনস্টাগ্রামে করবে, ফেসবুকে করবে। একই তাই 3 জায়গায় ছাড়বে, আলাদাও ছাড়তে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তার সময় থেকে। তো পেজ চ্যালেঞ্জ ইভ্যালুয়েশন, অর্থাৎ সে পেজ চ্যালেঞ্জ অ্যানালাইজ করবে, ইভ্যালুয়েশন করবে, পোস্ট করবে, দেখবে আসলে তার চ্যানেলটা কি অবস্থা। তারপর 7 দিন ধরে কাজ করে রিপোর্ট দিবে, সেই একই কথা। তারপর এখানে $200 সবই করবে, 5টা প্ল্যাটফর্মে কাজ করবে, পেজ ক্রিয়েট করবে, পেজে আপলোডও করতে পারে, পেজ না থাকলে পেজ আপলোড করবে, পেজ তৈরি করবে, পোস্ট করবে, কন্টেন্ট ক্রিয়েট করবে, কন্টেন্টগুলো পোস্ট করবে, 7 দিন কাজ করবে, শিডিউয়ালি পোস্ট করবে। তারপর এখানে 7 দিন না 30 দিন লিখে দিছে, হয়তো 30 দিন কাজ করবে। তারপর শিডিউয়ালি পোস্ট করবে, রিপোর্ট দিবে, এঙ্গেজমেন্ট, ফলোয়ারেরও রিপোর্ট দিবে, যে ফলোয়ার কত বাড়লো, রিপোর্ট কত হইলো সেটাও রিপোর্ট দিবে। তাহলে এই ধরনের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। সে কোনো ম্যানেজার হইতে পারে। সোশ্যাল মিডিয়া বলতে টিকটক, ইনস্টাগ্রামে লেখাতে আছে কোথায় কোথায় করতে পারবে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম। কাজ কি এই উদাহরণ দেব? টিকটকে নাই, ইউটিউবে যাই করব। উদাহরণ তো বলেমি তো, যে ফেসবুক ক্রিয়েট করা, ফেসবুকে যে পোস্ট করা, 7 দিন কাজ করা। পরে বুঝলে হবে, একটু পরে বুঝলে হবে। হ্যাঁ, আগে দেখো তাহলে আগে কি করা লাগবে। সোশ্যাল মিডিয়ার কাজ কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ কি? কাজ হচ্ছে যেহেতু কোম্পানির মানে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কাজ করতে হবে, না থাকলে খুলে দিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পোস্ট করতে হবে, তার এঙ্গেজমেন্ট দেখাইতে হবে। এইটাই কাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের, এটাই কাজ। ওইটাতেই পোস্ট, উনি যদি অ্যাক্সেস দেয় তাহলে ওইটাতেই করতে হবে, যদি না অ্যাক্সেস তাহলে খুলে তাকে রিপোর্ট দিতে হবে। তাহলে এখন বুঝতে পারছি, এখন ওইটাই দেখবো প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয়। তাহলে এটার কাজ ডিমান্ড আছে তাহলে, তাই না? $30, আর সেখানে আমরা বলছি $10, $5 কাজ, তাই না? একটু বেশিও সবাই পারে, মার্কেটে অনেক মানুষ আছে, সব স্টুডেন্টরা একটু বেশিও পারে, তাই ওইটা সহজ কাজ, সবাই পারে, গ্রাহকও বেশি, কাজ পাওয়ার সংখ্যাও কম। আর যদি এটা নিয়ে কাজ করি তাহলে কাজ সংখ্যা বেশি, কারণ মার্কেটে মানুষ কম মানুষ কাজ করতেছে। তাহলে নিজেরা যদি এখন শিখে ভালো করে কাজ করি তাহলে এটা পেয়ে যেতে পারি। সবই কাজ করতে হবে, বাট যেটার মার্কেটের ডিমান্ড বেশি সেটার কাজ করবো। যখন তাহলে এটার মার্কেটের ডিমান্ড এখন বেশি, মানুষ নাই, কাজ পাওয়া যাচ্ছে বেশি, তাহলে এটাই আমরা করবো আগে, তাই না? এটা 6টা কাজ পাইছে। তাহলে তুমি যদি এর মতো একটা চ্যানেল ক্রিয়েট করো, এর মতো টাইটেল ডিসক্রিপশন দিয়ে চ্যানেলটা রানিং করো, তাহলে 25 সালে জুলাই থেকে সামনের আগামী মাস থেকে কাজ হয়েছে। হ্যাঁ, তাহলে কাজ 6টা অলরেডি করে ফেলাইছি। তাহলে মাত্র অ্যাকাউন্ট খুলছে, কাজ শুরু হয়ে গেছে। তাহলে কি করতে হবে? কাজ এমনিতে শুরু হয় না, বাইরের ক্লায়েন্টও আছে এখানে।
মার্কেট প্লেসের বাইরেও আছে, সেগুলোকে নিয়ে আইছে এখানে মার্কেটিং করে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। হ্যাঁ শিখা লাগে মানে চ্যানেল কিভাবে খুলতে হয়, ভিডিও আপলোড করতে হয়। হ্যাঁ, চ্যানেলটা মানে পেজটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনালি, আর কিভাবে পোস্টগুলো করতে হয়, এটাই। এখন বলেই দিলাম যে কি করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, কয়দিন কাজ করতে হবে সেটা উনি বলে দিবে, সেই অনুযায়ী টাকা প্রাইস হবে। ডেলি করে একটা হইতে পারে, দুইটা করে পোস্ট হইতে পারে, সে বলবে যে আমার তুমি ডেলি 2টা করে পোস্ট করবে, 7 দিন আমার চ্যানেলে কাজ করবে, তোমাকে আমি $100 দেবো, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, ঠিক আছে করবো। তাহলে কি করতে হবে, ওনার চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেসটা কিভাবে নেবো সেটা দেখবো, দেখছি তো ইউটিউবের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, এখন ফেসবুকেরটা দেখবো। বুঝা গেছে? তো সবগুলোই একই রকম। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এর ডিমান্ড আছে, কাজ পাচ্ছে, যারা নতুন সেলার তারাই পাচ্ছে। তাহলে আমাদের পাওয়ার সংখ্যা বেশি। আমরা যদি এর মতো ব্র্যান্ডিং তৈরি করি, একটা প্রফেশনাল টাইপের ডিজাইন তৈরি করি, তাহলে কাজের পাওয়ার সংখ্যা বেশি থাকবে। হ্যাঁ, দেখো কি কি কাজ পাইছে সে, যে একটা ভিডিও তৈরি করছে, হয়তো ক্যানভা দিয়ে সব ভিডিও অনায়াসে তৈরি করা যায়। হ্যাঁ, জুয়েলারি প্রোডাক্টের সে ভিডিও তৈরি করছে। হ্যাঁ, এখানে আরো ব্যানার তৈরি করছে, একটা যে পোস্ট তৈরি করছে। হ্যাঁ, পোস্ট, ফেসবুকের পোস্ট, এটা ইনস্টাগ্রামের, টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে, ভিডিও আপলোড করছে, তাই না? আর একজনের কাজ করছে কি, পোস্টার, ব্যানার, লিফলেট তৈরি করছে। আর একজনের এই পুরো ব্যানার গুলো তৈরি করে দিচ্ছে, ট্রাভেলের, এগুলো তৈরি করে দিছে, ইনস্টাগ্রামে আপলোড করছে ভিডিও, এগুলো। এই 6টা কাজ করছে সে। তাও দেখতে পেলাম সে কোন কোন কাজ করছে। তাহলে এগুলো আমরা কাজগুলো শিখবো, আস্তে আস্তে করবো। তাহলে এখন আমরা চলে যাব কোথায়, এখন ফেসবুকে। প্রথমে যেহেতু ফেসবুক ক্রিয়েট করতে হবে, তাহলে আমরা ফেসবুকে চলে যাবো আগে। ফেসবুকে যাওয়ার পর আমরা এখান থেকে পেজ দেখবো, পেজ কোথায় আছে, পেজ এখান থেকে দেখবো পেজ কোথায় লেখা আছে, পেজ। হ্যাঁ, এখানেও পেজ আছে, আবার যে এখানে বাটন আছে, এখানেও পেজ আছে, দুই জায়গায় একই কাজ। হ্যাঁ, এখানে পেজে ক্লিক করলে চলে আসবে, আবার এখানে ক্লিক করলেও সেম, এখানে ক্লিক করলেও একই বক্স চলে আসবে। তারপর এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, এখানে চাপ দেবো। হ্যাঁ, তারপর বলছে প্রোফাইল খুলবে না পেজ খুলবে, আমরা তো পেজ খুলবো, যে পেজ, তাহলে প্রোফাইল না, প্রোফাইল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের মতো, আমরা তো অ্যাকাউন্ট খুলবো না, আমরা কি করবো, পেজ খুলবো। অবশ্যই অ্যাকাউন্ট তোমার আগে থাকতে হবে, ফেসবুক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ভিতরে যা খুলতে হবে। পেজে যাওয়ার পর পাবলিক পেজে ক্লিক করবো, নেক্সটে চাপ দেবো, তারপর গেট স্টার্টে ক্লিক করবো, তারপর ক্লায়েন্টের পেজের নাম দেবো। হ্যাঁ, ক্লায়েন্ট এখন কি বলতেছে, পেজের নাম দিতে বলতেছে। হ্যাঁ, তাহলে এই নামগুলো আমরা চাইলে অনলাইনেও করতে পারবো, ফাইবারেও কাজ করতে পারবো, অফলাইনেও করতে পারবো। অফলাইনে কিভাবে করতে পারবো, এখানে লিখতে পারি পেজ সেল, লিখতে পারি ফেসবুক পেজ সেল। হ্যাঁ, লেখে চার্জ দিলে অনেক গ্রুপ আছে, তাদের পেজ দরকার হয়, সেল করা দরকার হয়। হ্যাঁ, এখানে অনেক বড় বড় গ্রুপ আছে, চাইলে দেখতে পারো। হ্যাঁ, পেজ বাই সেল অ্যান্ড বুস্টিং গ্রুপ। তারপর এখানে কি আছে, ফেসবুক গ্রুপ বাই সেল বিডি, এরকম অনেক গ্রুপ আছে। ধরো আমরা যে কোনো একটাতে জয়েন হয়ে, এগুলোতে জয়েন হয়ে ভিউ করি। আমি পেজটি ক্রিয়েট করেছি, ইচ্ছুক কেউ নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন, ধন্যবাদ। তাই না? তাহলে সে পেজ ক্রিয়েট করছে, পেজের মধ্যে ফলোয়ার ঢুকাইছে, যদি কেউ কিনতে চায় তাদের বিক্রি করে দিচ্ছে। অনেকেই পোস্ট করে আমার পেজ দরকার। হুম, তাহলে এরকম আমরা দেখতে পারবো। হ্যাঁ, অনেকগুলো পোস্ট করে যারা পেজ বিক্রি করে, পেজ সেল করে, তাদের থেকে আমরা পেজগুলো নিতে পারি বা দেখতে পারি, সমস্যা নাই। মার্কেটিং পেজ দেখতেছি।
তো এরকম গুগলে ফেসবুকে সার্চ দিলে অনেক পোস্ট পাওয়া যাবে। হ্যাঁ, ফেসবুক বাই সেল। যদি পোস্ট সিলেক্ট করি তাহলে পোস্ট করছে অনেকে, দেখা যায় ফেসবুক পেজ নিয়ে। তুমি এরকম বানায় ফেস সেল করতে পারো। হ্যাঁ, হুম ফলোয়ার ছাড়াও বিক্রি করা যায়, অল্প টাকা বিক্রি 10 টাকা বিক্রি করা যায়, ফলোয়ার বেশি থাকলে বেশি টাকা বিক্রি করা যায়। যার যত ফলোয়ার তার পেজের দাম তত বেশি, তাই না? যাই হোক, এরকম অনেকেই গ্রুপ আছে, সেই সব গ্রুপে জয়েন হলে ফেসবুকের নাম দিবে, সেই ফেসবুকের নামটা এখানে যে বসায় তাই ক্রিয়েট করে দেবে। আমরা এখান থেকে পেজ একটা নাম সিলেক্ট করলাম, ধরো যে কোনো একটা সিলেক্ট করলাম। কি দিতে পারি, গো মার্কেট দিতে পারি, গো মুভি দিতে পারি, যে ধরনের ক্লায়েন্ট যে ধরনের পেজ তৈরি করতে বলবে, যদি কোনো তার বিজনেস হয় তাহলে বিজনেস সম্পর্কে লিখেই দিবে, তার বিজনেস আইডিয়াটা বা লোগোটা, তাই না? ধরো আমরা একটা কিছু বানাই, কি বানাইতে পারি, আচ্ছা মার্কেটে লিখ গো মার্কেট। হ্যাঁ, ক্যাটাগরি কি, ডিজিটাল ক্রিয়েটর আপাতত দিয়ে রাখলাম, তারপর দিয়ে লিখলাম মার্কেট, শপ, সব টাইপের পেজ, তাই না? তাহলে এখানে সব টাইপের শপিং সার্ভিস দিতে পারি। তারপর বায়ো, সে কি করবে, শপিং, এরকম তার ডিসক্রিপশন দিয়ে দিলাম। হ্যাঁ, একটা লিখে দিলাম বেস্ট শপ, বেস্ট মার্কেট, এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট পেজে চাপ দিলাম। আমরা কিন্তু একটা প্রফেশনাল বিজনেস পেজ খুলতেছি। হ্যাঁ, তার ওয়েবসাইট, তার ঠিকানা থাকলে ওয়েবসাইট দিয়ে দিবা, তাই না? তার ওয়েবসাইট নিবে, হচ্ছে দিয়ে দিবে হয়তো ইনফো, তার ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দিয়ে দিবা, ইমেল থাকলে ইমেল দিয়ে দিবা। এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ যেহেতু, ইউএস হলে ইউএস, কানাডা হলে কানাডা, যার হবে তার নাম, নাম্বার না দিলে ফাঁকাই থাকবে। ইমেল দিলে ইমেল দিয়ে দিবা, না থাকলে নাই। আমরা এখানে ইমেল দিয়ে দিতে পারি। আচ্ছা, দেওয়ার পর এখানে অলওয়েজ ওপেন দিতে পারি বা টাইম দিতে পারি, আমরা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর নেক্সট, লোকেশন দেওয়ার পর নেক্সট, তারপর কভার ফটো, প্রোফাইল পিকচার দিতে বলতেছে। হ্যাঁ, আমরা একটু পরে দিই, আমরা নেক্সটে যাই। হোয়াটসঅ্যাপ যদি বাটন দিতে চাও দিতে পারো, আপাতত দিয়ে দিলাম, মানে বাটন যেন শো করে সবার কাছে। হ্যাঁ, তারপর গেট কোড ভেরিফাই করতে পারো, না চাইলে স্কিপ দিতে পারো। আমি চাচ্ছি না আপাতত দিতে এখন, না স্কিপ করে যাচ্ছি। তার যদি ফোন নাম্বার না থাকে আমি স্কিপ করে দেবো ক্লায়েন্টের জন্য। তারপর নেক্সট, ইনভাইট করতে চাইলে কাউকে ইনভাইট পাঠাইতে পারি এখান থেকেই, না চাইলে নেক্সট। তারপর এগুলো ডান করে দিলে আমাদের একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট হয়ে যাবে। সবগুলো ক্রিয়েট হওয়ার পর অ্যাবাউটে যে আমাকে চেক করে দেখতে হবে, অ্যাবাউটে যে আসলে সবগুলো ইনফরমেশন গুলো বোর্ড থেকে, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার লোকেশন, ইমেল অ্যাড্রেস সবগুলো দিয়ে দিচ্ছে, তাই না? আর যদি সোশ্যাল মিডিয়া লিঙ্ক হয় তাহলে একটা লিঙ্ক অ্যাড করে দিতাম, ইনস্টাগ্রাম, টুইটার থাকলে এখানে দিয়ে দিতাম। হ্যাঁ, লেখা আছে, ইউটিউব থাকলে ইউটিউব দিয়ে দিতাম, যেহেতু এটার নামে নাই তাই আমি দিচ্ছি না আপাতত। হ্যাঁ, তারপর প্রেজ ইনফরমেশন, এগুলো আর দেওয়া নাই, এগুলো যা দিছি এগুলো থাকলেই মোটামুটি প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কি দরকার, একটা কভার বানানোর ডিজাইন, একটা কভার ফটো বানানো শিখতে হবে, একটা লোগো বানানো শিখতে হবে, আর একটা পোস্ট করা শিখতে হবে। এটি কাজ, এটি কাজ করলেই কত ডলার পাবো, $30 পাবো।
এইটুকু কাজ করলে $30 পাবো। তারপর কি করবো, তারপর যদি ডেইলি একটা করে পোস্ট করতে থাকি 7 দিন করলে $70 পাবো বা $40 পাবো, এক এক রকম এক এক। আর যদি ক্লায়েন্টের এরকম একটা পেজ থাকে, যদি এগুলো না থাকে তাহলে আমাকে বানায় দিতে হবে। ক্লায়েন্টের পেজ আছে, বানাতে বলবে, হ্যাঁ দিতে বলবে, হ্যাঁ টাকা পরিমাণ বেশি হবে। টাকার পর একটু বেশি হবে। তো আমার ফাইবার লিখে রাখি, তাহলে তো উনির সাথে কন্ট্যাক্ট নিয়ে আমি অ্যাকাউন্ট খুলে দেবো, পরে উনি খুলতে বলতে তাহলে তো টাকা বেশি দিবে। হ্যাঁ টাকা বেশি দিতে হবে। স্যার আগে বলি হ্যাঁ অবশ্যই, ওরা তোমার তো প্যাকেজে দিয়ে রাখছো, তুমি দেখেই বুঝবে যে কি করতে হবে। আর ক্লায়েন্ট তো আগে মানে সবসময় মানে ওর পেজটাকে মানে পেজ তো আগে থেকে ক্লায়েন্টের খোলা থাকবে, যেহেতু ম্যানেজার হিসেবে কাজ করো, ম্যানেজার খোলাই থাকে। যদি না থাকে তাহলে তোমাকে বলবে আমার তো পেজ নাই, তাহলে তুমি হ্যাঁ তাহলে পেজটা খুলে করো। যখন তুমি কাজ দেবে তখন তো তুমি অ্যাক্সেস চাবে না, না করে বসে থাকবে। তাহলে তাকে বলবে জি স্যার, তাহলে আপনার কাজটা শুরু করি, আপনার ইনফরমেশন বা আপনার যে গুলো সেগুলো আমাকে পাঠান, আপনার যে চ্যানেলটা আছে সেটা আমাকে অ্যাক্সেস দেন। না থাকলে তো উত্তর দিবে, সে প্রশ্ন উত্তর দিবে না যে ঠিক আছে তাহলে তো আমার নাই, তাহলে তুমি এই ব্র্যান্ড এই নামে একটা খোলো, খুললে কাজ করো। এটা করে লাভ হুম লাভটা হবে, হুম লাভটা হবে। লাভ হবে কি, প্রচার হবে। মানে আমি আবার নতুন করে করতেছি, মানে ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেল দিয়ে বলছি, ইউটিউব চ্যানেল আমি একটা করলাম, ওইটা তো আমার লাভ হচ্ছে। আর একটা নতুন করে করলে ওটা তো আমার লাভ হচ্ছে। তুমি কেন খুলবে, তা সে খুলবে, তার কোম্পানির জন্য খুলবে। এখানে তোমার কিছু দিছি, তাই যে এখন সব ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্টের ইনফরমেশন দিবে, তোমার কোনো ইনফরমেশন তো এখানে যাবে না। করে করে আমি খুলতেছি। হ্যাঁ ওর ইনফরমেশন দিয়ে আমার অ্যাকাউন্টে করবো, খোলার পর তাকে ডেলিভারি দিয়ে দেবো, শেষ। এখন তো আমার কাছেই আছে, তার কাছে তো নাই। টাকা পেইড হয়ে গেলে তাকে পাঠিয়ে দেবো, আমি রিমুভ হয়ে যাবো। তাকে অ্যাড করার পর আমি রিমুভ হয়ে যাবো, আমার কাজই হচ্ছে রিমুভ হয়ে যাও। বিক্রি হয়ে গেছে না, আমি তো তার অ্যাক্সেস নিতে পারবো না, থাকবো না, কারণ কি তাকে বিক্রি করে দিচ্ছি, কেন আমি তার অ্যাকাউন্টে থাকবো। তার প্রবলেম হলে তোমাকে তো ওই বেটা তুই আমার আছিস কে, তার জন্য রিমুভ হয়ে যাইতে হবে সাথে সাথে। টাকা শেষ, ডেলিভারি বুঝাই দিয়ে তোমার মতো তুমি করো না কি করবে সেটা তোমার ব্যক্তিগত। পরে যখন আবার দেবে তখন অ্যাক্সেস নিয়ে কাজ করবে। তো ওই অ্যাকসেপ্ট পরবর্তীতে তো আমি আইডি করতে বলবো। হ্যাঁ সেটাই। তাহলে আমরা কি করলাম, আমাদের অ্যাকাউন্টেই কাজ করতেছে, এখনো ক্লায়েন্টকে ডেলিভারি দেয়নি, ক্লায়েন্টের ইনফরমেশন দিচ্ছে। কি করতেছে, এই মেসেজে এই ইনফরমেশন গুলো আমাকে পাঠাচ্ছে, আমি সেই ইনফরমেশন অনুযায়ী আমি করতেছি। ধরো ক্লায়েন্ট বলো যে গো মার্কেট দিয়ে একটা অ্যাকাউন্ট খোলো, এখানে তুমি কাজ করো। তার ইনফরমেশন আমি নিলাম, কালেক্ট করলাম, ইনফরমেশন গুলো চেয়ে নিলাম, না থাকলে চেনার পর এগুলো বসাই দিলাম, যদি থাকলো না থাকলে পরে বসাই নিবে। যেগুলো দিল, না দিলে যেগুলো প্রয়োজন সেগুলো চায় নেবে। যেমন এগুলো প্রয়োজন, এগুলো ছাড়া তো তার কোম্পানি রান হবে না। যেগুলো দরকার সেগুলো দিয়েই দিবে, সে জানে বুঝে এগুলো, হ্যাঁ সে দিয়ে দিবে। যদি না দেয় তাহলে তোমাকে কালেক্ট করে নিতে হবে তার কাছ থেকে। তাহলে কালেক্ট করার পর যদি এরকম নতুন খুললাম, যদি থাকে এরকম পেজ থাকে, এরকম তো পড়ে থাকবে, তার তো কোনো গ্রো নাই। তাহলে তো ম্যানেজার হিসেবে তুমি কাজ করতে যাচ্ছ, সে তো আর বোঝে না কি করা লাগবে। তাই প্রথমে তার কভার ফটো ডিজাইন করতে হবে, তার লোগো ডিজাইন করতে হবে, তার ডেলি পোস্ট করতে হবে, তাহলে তার চ্যানেলটা গ্রো হবে। তার চ্যানেলের যে প্রোডাক্টগুলো আছে মানুষের কাছে যাবে, মানুষ দেখবে অর্গানিক ভাবে। এসইও টাইপ করে পোস্ট করলেই হবে, আস্তে আস্তে যাবে। আমার তো নতুন কেবল গেট করলাম তো মানুষের। হ্যাঁ 2-1টা গ্রুপে পোস্ট করতে হবে। যখন আমরা ওই যে লাস্ট প্যাকেজ করব, এই প্যাকেজ তোমার তো শেয়ার নাই, ফলো নাই, দেখানো লাগবে না। এটা যে প্যাকেজ আছে সেই অনুযায়ী করবো। প্রথম প্যাকেজে কেমন ফলোয়ার দেখাইতে বলতেছে, হ্যাঁ তাহলে আমার কি করতে হবে, $30 কি কাজ, একটা প্ল্যাটফর্মে শুধু এই যে পেজ ক্রিয়েট করবে না কিন্তু, না হ্যাঁ শুধু 7 দিন কাজ করে 7টা পোস্ট করবে আর রিপোর্ট দেখাবে কয়টা পোস্ট করছে। এইটুকু কাজ। পেজ যদি ক্রিয়েট করতে বলে তাহলে অন্য প্যাকেজ নিতে হবে, যে $90 প্যাকেজ নিতে হবে তাকে। হ্যাঁ যে প্যাকেজ চ্যানেল ইভ্যালুয়েশন, তাহলে সে চ্যানেল খুলেও দিবে, চ্যানেলটাকে মডিফাই করে দিবে। এইটা নিলে তাকে এটা নিতে হবে, এই প্যাকেজ নিতে। তাকে বলতে হবে যে তাহলে তুমি চ্যানেল খুলতে চাইলে এই প্যাকেজটা নাও। হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, ওই হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যাকেজটা নাও, আর বেসিক প্যাকেজ নিলে তুমি তোমার পোস্ট করবে, সমস্যা। এটা তো ফলোয়ার নাই, তাহলে আমরা এটাই করতেছি, তাই না? $90 কাজ শুরু করতেছি। যখন $90 কাজ শেষের দিক হয়ে যাবে, পোস্টও হয়ে যাবে, রিপোর্ট হয়ে যাবে, তখন এই পোস্টটা বিভিন্ন যে গ্রুপ আছে না, বড় গ্রুপ আছে, পাবলিক গ্রুপে যা পোস্ট শেয়ার করে দেবো। শেয়ার করে দিলে মানে যে ভিডিওগুলো ভালো হয়, পোস্টগুলো ভালো হয়, অবশ্যই মানুষ লাইক করবে, প্রোডাক্ট কেনার ট্রাই করবে।
তখন থেকে লাইক ফলোয়ার বাড়বে, একটা না হলেও বাড়বে, তাই না? নিজে যদি আর একটা আইডি থেকে পুরো দেয় একটা হলেও তাও লাভ, তাই না? এটা পরে কাজ। আর পোস্ট বাড়বেই, আমি যেভাবে কাজ করবো এই 4 লাখ ফলোয়ার অবস্থা দেখবে 2-3 লাইক ফলো চলে আসছে। আমি যদি ডিজাইন করি, আমার ডিজাইন দেখে অলরেডি 4 লাখ ফলো এই এখনই চলে আসবে, পোস্ট করার সাথে সাথে আসবে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে, দেখবে। এমন ভাবে পোস্ট করবো যে তৎক্ষণিক 2টা লাইক ফলোয়ার চলে আসছে। ডিজাইনের উপর সম্পর্ক। হ্যাঁ, তাহলে আমাদের পেজ সেটআপ হওয়ার সাথে লাইক ফলো অটো চলে আসবে, এটা চিন্তা করতে হবে না। তাহলে আমাদের প্রথমে কভার, তারপর হচ্ছে লোগো। তাহলে গো মার্কেট, মার্কেট টাইপের, যেহেতু একটা শপিং প্লেস, তাহলে এটা একটা শপিং লোগো তৈরি করতে হবে। তাহলে আমরা চলে যাবো এখন ক্যানভায়, তাই না? যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর নাই, শিখবো না, শর্ট টাইম ক্যানভায় চলে যাবো। তাহলে ক্যানভা নিয়ে আমরা আলোচনা করবো। ক্যানভা একটাই আলোচনা করবো, 2টা ক্লাস হবে, আজকে আর কালকে, তাই শেষ। তো ক্যানভার মধ্যে সবই আছে, যা ডিজাইন করতে চাইবে সবই প্রসেস একই। আজকে যে প্রসেস ডিজাইন করবো সব প্রসেস একই, শুধু সাইজটা আলাদা। আলাদা সাইজ আলাদা। ধরো আমি কি ডিজাইন করবো, থাম্বনেল ডিজাইন করবো ইউটিউবে, সেটাও আছে। পোস্ট ডিজাইন করবো, এটাও আছে। ইউটিউবে ব্যানার ডিজাইন করবো, সেটাও আছে। শিট আছে, ডক আছে, যা আছে সব আছে। ভিডিও করলে ভিডিও, এখানে যা চার্জ দিবে সব ধরনের কাজ আছে। পোস্টার, লিফলেট, ব্যানার, সিবি, ভিজিটিং কার্ড, সব তো একই জিনিস। কন্টেন্ট তো একই জিনিস, পোস্ট আর হচ্ছে ভিডিও, কিন্তু সাইজ ছোট বড় হয়, তাই না? তাই তো সব ডিজাইন আইডিয়া তো দেওয়াই থাকে। তাহলে আমরা যে কোনো একটা আইডিয়া নিয়ে আসতে শুরু করবো, বাকিগুলো তোমরা অটোমেটিক করে নেবে। তাহলে আমরা কি করব, ফেসবুক পোস্ট। তাহলে এখানে চার্জ দেবো ফেসবুক পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট হলে ইনস্টাগ্রাম, টুইটার হলে টুইটার, তাই না? দিয়ে দিলে এখানে ফেসবুক পোস্ট গুলো শো করবে। এখান থেকে আমরা ফ্রি নেব, প্রো থাকলে প্রো, যেমন এটা ফ্রি আছে, তাই না? এটাও নিতে পারি। প্রথম অবস্থায় আমরা আগে নেবো, আগে টেমপ্লেট, আগে কিছু করবো না। হ্যাঁ, একটা সুন্দর একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, যে কোনো একটা স্যাম্পল ফ্রি আগে নেবো। কাজ সাইজটা আগে নিলাম, ডিজাইন কিন্তু আগে নিচ্ছি না। আপাতত একটা ডিজাইন যা আছে তাই হলো, তাই না? সাইজটা আমরা বুঝতে পারলাম, ফেসবুক পোস্ট এই সাইজ হয়, তাই না? এত সাইজের হয়, 940x778 এই সাইজের মূলত ফেসবুক পোস্টের সাইজ, এটা জানলাম, তাই না? এখন আমরা এখানে ডিজাইন সেকশনে যে চার্জ করব, কি চার্জ করব, মার্কেট বা শপ, তাই না? আমাদের ক্লায়েন্টের কাজ কি, মার্কেট। এই যে মার্কেট বা শপ টাইপের চলে আসছে, তাই না? ফুড টাইপের হইতে পারে, যে কোনো প্রোডাক্ট হইতে পারে। মানে কি প্রোডাক্ট, ফ্যাশন, ইলেকট্রিক না কি? মার্কেট, যেহেতু আমরা সিলেক্ট করছি গো মার্কেট, গো মার্কেট, আমাদের মার্কেটটা হবে ইলেকট্রিক। ইলেকট্রিক, ইলেকট্রিক স্পেলিং কি বলো? ইএলই, ইলেকট্রিআইসি, ইলেকট্রিক্যাল শপ। আচ্ছা, ইলেকট্রিক্যাল শপ, আমরা এখানে মার্কেটিং ইলেকট্রিক্যাল শপ লিখে চার্জ দিই। তাহলে ইলেকট্রিক্যাল সাইজের যেগুলো আছে সবগুলো চলে আসবে। হ্যাঁ, মার্কেটটা কেটে দিই, ইলেকট্রিক প্রোডাক্টের ডিজাইন গুলো এখানে চলে আসতেছে, তাই না? আমরা এখানে ইন্টারনেট কম্পিউটার শপ দিই, কম্পিউটার শপ। আচ্ছা, আমাদের সাথে এগুলো মিলতেছে। হ্যাঁ, কম্পিউটার সার্ভিস, তারপর আমরা তো এগুলো করাই থাকি। কম্পিউটার কোর্স আছে, অনেকগুলো আছে, সমস্যা নাই। কম্পিউটার রিপেয়ার বা ইত্যাদি। হ্যাঁ, প্রথমটাই আমরা নিলাম, নিলে এখানে চলে আসলো ব্যানারটা। এখন আমাদের সার্ভিস, এখানে কম্পিউটার রিপেয়ার সার্ভিস সব ঠিক থাকলো, তাই না? আমরা এখানে লোগো দিতে পারি, গো মার্কেট। পরে আগে আমরা ব্যানারটা বুক নাও, তুমি চাইলে প্রথমে কি করবে, কালার চেঞ্জ করবে, যেহেতু কালার কপিরাইট কালার, তাই না? অবশ্যই কালারটাকে একটু চেঞ্জ করতে হবে।
এখান থেকে গ্রেডিয়েন্ট কালার কি আছে? গ্রেডিয়েন্ট কালারও আছে, তাহলে আমরা আচ্ছা এটা নিলাম। হ্যাঁ, কালারটা চেঞ্জ করলাম, কম্পিউটারটা একটু ছোট করে দিলাম, সে রিপেয়ার করতেছি, এটাও ঠিক থাকলো, সমস্যা নাই। এই চিহ্নটা আমাদের ভালো লাগতেছে না, এটা সরাই দিলাম। হ্যাঁ, উঠাই দিলাম একবারে। এই তো হয়ে গেল, বুক নাও ঠিক আছে, নাম্বারটা আমাদের এখানে দিয়ে দিলাম। শুধু এডিট করা আমাদের কাজ, এত না, এত গ্রাফিক ডিজাইন পুরো ডিজাইন করতে হবে এগুলো করতে হবে না, সময় নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, ক্লায়েন্টের সব ইনফরমেশন কিন্তু, হ্যাঁ তোমার ইনফরমেশন দিয়ে দিও না আবার। তাহলে তার ফোন নাম্বার, তার ওয়েবসাইট দিয়ে দিলাম। বুক নাও বাটনটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, কারণ এটা কপিরাইট বাটন ছিল, তাই না? একটা ভালো একটা বাটন দিয়ে দিলাম। রিপেয়ারটারও কালার চেঞ্জ করে দিই আমরা, রিপেয়ার। তাহলে কোনো যদি লেখা থাকতো ভালো লেখা, তাহলে এখানে তার লেখাটাও দিয়ে দিতে হবে। হ্যাঁ, স্পেসটা একটু বাড়ায় দিলাম, ডিজাইনটা এদিকে সরাই দিলাম, এইগুলো একটু এদিকে উঠাই দিলাম। এই তো সুন্দর একটা ব্যানার ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, আমি এটাকে শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড করে দিলাম। এটা হচ্ছে পোস্ট, পোস্ট রেডি হয়ে গেল একটা। হ্যাঁ, তাহলে আমাদের কি ছিল, কি দরকার ছিল? কভার। তাহলে আমরা এখন ব্যাক যাই, তাহলে আমরা ব্যাকে চলে যাবো, হোমে চলে যাবো, এখান থেকে হোম। এখন লাগবে ফেসবুক কভার। ফেসবুক কভার ফটো, এখানে সার্চ দিলে এখানে অনেক কভার ফটো পাওয়া যাবে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো। হ্যাঁ, তারপর এখানে লিখলাম কম্পিউটার সার্ভিস সেন্টার, হতে পারে যা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কম্পিউটার কম্পিউটার শপ। হ্যাঁ, এখানে কম্পিউটার আমাদের কি ছিল, পেজের নাম মার্কেট। তাহলে এখানে আমরা এটাকে গো মার্কেট করে দিই। লোগোটা আপাতত নাই, লোগোটা পরে দিই। এখান থেকে আমাদের ওয়েবসাইটের নাম, তাহলে বাটনের কালার চেঞ্জ করে দিই এখান থেকে। হুম, কপিরাইট আসতেও পারে, আসতেও পারে, আসবে না, বাট আসতেও পারে। আমরা কি করবো, সবকিছু চেঞ্জ করবো, যেহেতু ডিজাইন করতেছি সবই চেঞ্জ হবে। ফ্রি জিনিস নেবো কেন? হ্যাঁ, আমার মতো আমি ডিজাইন করবো, তাই না? আমার মতো আমাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, তো
করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড করে নেব। এখন ডাউনলোড শেষ হয়ে গেলে আমাদের লোগোতে চলে যাবো। যেহেতু আমাদের সাথে মিল আছে এটা, তাই না? কম্পিউটার রিপেয়ার আছে, আমরা এখানে আমাদের যে কম্পিউটার শপ ছিল সেটা দিতে পারি, প্রো মার্কেট। ইলেকট্রিক রিপেয়ার হবে না, হয়তো কম্পিউটার রিপেয়ার সেন্টার হইতে পারে। হ্যাঁ, চাইলে তুমি এগুলো চেঞ্জও করতে পারো। আইকন গুলো এখানে পাওয়া যায়, এলিমেন্টসে গেলে এখান থেকে ভিউতে গেলে অনেক এলিমেন্টস আছে, তোমার ইচ্ছা মতো দিতে পারবে, সমস্যা নাই। তাহলে এরকম ফ্রি আছে, অথবা এটা চাইলে যা আছে তাই। আর তোমার যদি অন্যটা ভালো লাগে গুগল থেকে নিয়ে আসতে পারো, এগুলো ইউজ করতে পারো। আপাতত লাগতেছে না, এটা একটু ইউজ করতে চাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে শেয়ার থেকে ডাউনলোডে চাপ দিই। ডাউনলোডে চাপ দিলে আমাদের লোগোটাও কমপ্লিট হয়ে গেল, ক্লায়েন্টের জন্য রেডি। হ্যাঁ, তাহলে এখন শুধু বসানো। কভার ফটোতে যে আপলোড ফটো, কভার ফটোটা তার নাম লিখে দেব অবশ্যই। কি নাম ছিল? গ্রো মার্কেট প্রোফাইল পিকচার বা কভার, COVER কভার। তারপরে কি গ্রো মার্কেট লোগো, ডিজিটাল মার্কেটিং না, গ্রো মার্কেট পোস্ট। তাহলে আমাদের সবগুলো রেডি। হ্যাঁ, তাহলে এখন আমাদের কভার ফটোটাকে সিলেক্ট করে ওপেন করলে আমাদের এখানে চলে আসলো। হ্যাঁ, চলে আসলো ঠিকই, কিন্তু ভুল আসতেছে, তাই না? ভুলটাকে দূর করার জন্য আমাদের কি করতে হবে? আবার ডাউনলোড করতে হবে পোস্টারটা, ব্যানারটাকে একটু হাই রেজলিউশনে ডাউনলোড করতে হবে। লেখাগুলোর বোল্ড করতে হবে, বোল্ড করার পর শেয়ার থেকে ডাউনলোড যখন করতে যাবো এটা রেজলিউশনটা বাড়ায় দেবো। হ্যাঁ, তারপর ডাউনলোড করবো। ভুলা দেখা গেলে তো কাজ হবে না, তাই না? ক্লায়েন্টের যদি ভুলাই দেখা যায় তাহলে তো কাজ হচ্ছে না। তাহলে এটাকে ডিলিট করে আমরা এটাকে আবার রিনেম করবো পিক্সেল কভার। এখন আমরা এটাকে আবার ক্যান্সেল করে আবার আপলোড করবো। এখন একটু ক্লিয়ার লাগতেছে, তাই না? ঠিক আছে, এখন সেভ করে দেব। এখন পিকচার, এই যে প্রোফাইল পিকচারটা এখান থেকে আমরা আপলোড করে দেবো। এটাকে জুম করে দেবো, তারপর সেভ করে দেবো। এই তো হয়ে গেল। তারপর একটা পোস্ট, এখান থেকে পিকচার, আমাদের একটা পোস্ট রেডি করা ছিল আগে থেকে, এখানে পোস্ট করে দেবো। নেক্সটে চাপ দেবো, পোস্ট হয়ে গেল। এই তো $90 কাজ শেষ। হ্যাঁ, যদি কোনো সময় ভিডিও ক্রিয়েট করতে বলে তাহলে ভিডিও ক্রিয়েট করতে হবে। এইটাকে ভিডিও বানাবো কিভাবে? পোস্টটাকে ভিডিও বানানোর জন্য কি করতে হবে? আমাকে সেই পোস্টটাতে যাইতে হবে। আমরা কোনটাতে ভিডিও বানাবো? এইটাকে, তাই না? তাহলে এখন আমাকে এগুলোকে অ্যানিমেশন করতে হবে। তাহলে এই লেখাগুলোকে ধরবো একটা একটা করে, সবগুলো সিলেক্ট করলাম, ধরো শিফট ধরে 3টে লেখা সিলেক্ট করলাম। তারপরে যে অ্যানিমেশন আছে, হ্যাঁ, অ্যানিমেশনে যাবো। অ্যানিমেশন থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে, এইভাবে অ্যানিমেশন হবে। হ্যাঁ, এন্ট্রি বোথ, মানে প্রথমে হবে শেষে হবে। স্পিডটা কি বাড়াতে চাইলে বাড়াতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবে।
আমরা এটাকেও অ্যানিমেশন দিতে পারি, এইভাবে হবে, তারপর এটা এইভাবে আসবে একটা একটা করে। হ্যাঁ, বুক নাও আমরা দুটাকেই ধরবো, দুটাকে শিফট ধরে সিলেক্ট করে আমরা অ্যানিমেশন দেবো, এটাকেও এই সাইড থেকে এইভাবে আসবে অথবা এইভাবে আসবে। তো আরো আছে, পপ আপ হয়ে আসবে। হ্যাঁ, এভাবে গেল। তারপর হচ্ছে ফোন নাম্বার গুলোকে ধরলাম, ধরার পর ধরে এটাকে আমরা এইভাবে দিতে পারি। হ্যাঁ, এটাকে ধরার পর এটা এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে। এইভাবে আসবে। হ্যাঁ, তারপর এটা অ্যানিমেশন যদি যায় এখানে, এটা এই অ্যানিমেশনটা দিলাম, পিকচার অ্যানিমেশন। এইভাবে হবে, এটা এইভাবে হবে, জুম হবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা এইভাবে হতে পারে। এই তো আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা কোনটাই বানাতে হুম, হচ্ছে এটাই এইভাবে। ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ভিডিও ক্রিয়েট করা কিছুই দেখি। এটাই তো ক্রিয়েট হয়ে গেল ভিডিও। এখন চাইলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারো, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সিলেক্ট করবে। হ্যাঁ, সাউন্ড 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 কিন্তু অপশন আপনি এটা করুন। মিডিয়া। আচ্ছা, এখানে আপাতত সাউন্ড নাই, কারণ এটা ভিডিও টেমপ্লেট না, আমরা পোস্ট টেমপ্লেট সিলেক্ট করছিলাম। ভিডিও টেমপ্লেট সিলেক্ট করলে তখন আসতো। হ্যাঁ, যাই হোক, আমরা সাউন্ড দিলাম না, দরকার পড়ে, সমস্যা নাই। এখানে এটা কি শেয়ার ভিডিও থেকে হবে নি? ভিডিও, এখান থেকে আমরা কেউ ডাউনলোডে যখন যাবো তখন এটা ভিডিও সিলেক্ট করবো, তখন ভিডিও, ভিডিওতে এখন ডাউনলোড। Create করলে তো হ্যাঁ, ভিডিওতে এখন ডাউনলোড করবো। ভিডিও যখন আমরা অ্যানিমেশন দেবো তখন অটোমেটিক ভিডিও হয়ে যায়, পোস্টার থাকবে না, সিলেক্টও করা লাগবে না, খালি চোখ বন্ধ করে ডাউনলোড থাকবে। চাইলে এখন এই ভিডিওটাকে ক্যাপকাটে নিয়ে যা, ফেসবুকে একটা অডিও ডাউনলোড করে অ্যাড করে দিয়ে পোস্ট করলে সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এটা করলাম না, জাস্ট এখন পোস্ট করে দেবো। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ফেসবুকে যেয়ে আর একটা পোস্ট করবো। ভিডিও পোস্ট করলে একটু প্রাইস কিন্তু বেশি হবে। এখান থেকে পোস্ট করে দিলাম। এটাকে চাইলে ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারি এখান থেকে, বা এখান থেকে যে চেঞ্জ থাম্বনেল, চুজ সাজেস্ট ভিডিও, এটাকে এভাবে দিয়ে আমরা এটাকে সেভ করে দিতে পারি। হ্যাঁ, তারপর এখান থেকে নেক্সট দিয়ে পোস্টে যে কিছু লিখে দিতে পারি, লিখলাম, না লিখলেও কোনো সমস্যা নাই, পোস্ট করে দিলাম। ভিডিও তো আমার ভয়েস ওভার দিতে হবে। না, ভয়েস প্রোডাক্ট ভিডিওতে কোনো ভয়েস ওভার নেই। তারপর এটাকে রিলোড দিলে দেখা যাবে ভিডিওটা রেডি হয়ে গেছে। এই যে এই তো প্রফেশনাল ড্যাশবোর্ড চালু হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন মানুষজন দেখবে আর লাইক করবে। আমি যদি ইনভাইট পাঠাই তাহলে লাইক করা শুরু করবে এখন, তাই না? ইনভাইট কাউকে পাঠাচ্ছি না, ইনভাইট ফর পিপল, এখান থেকে সুইচ দিতে আমার অ্যাকাউন্ট দিয়ে এখন ইনভাইট করি সবাইকে একটা একটা করে, দেখবে কিছুক্ষণের মধ্যেই অনেকেই ইনভাইট অ্যাকসেপ্ট করবে। ইনভাইট সেন্ড, আমার প্রোফাইলে যতগুলো আসলে ইনভাইট তাদেরকে ইনভাইট করে দিছি। হ্যাঁ, প্রোফাইল মানে ফ্রেন্ড লিস্টে, ফেসবুক ফেসবুকে ফ্রেন্ড লিস্টে। আর না দিলে তোমার, না দিলেও কোনো সমস্যা নেই, এরকম কাজই তোমার এই এতটুকুই, এতটুকুই। এখন এটা অর্গানিক ভাবে আস্তে আস্তে গ্রো হবে, তখন আসবে।
এরকম মনে হয়। এটা হচ্ছে কাজ আমাদের। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। তাহলে এইভাবে তোমরা একটা পেজ ক্রিয়েট করবে, প্রফেশনাল পেজ ক্রিয়েট করে এগুলো পোস্ট করবে।